অফিসে গড়হাজিরায় হাইকোর্টে ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর রক্ষা কবচও তিনি তার পাশাপাশি পেয়েছেন। আর সেই রক্ষা কবচকে সম্বল করেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই সিআইডি অফিসে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্ধ্যে 6টার মধ্যে, এমনই নির্দেশ আদালত দিয়েছে। আর সেই নির্দেশকে মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেখানে আপনারা দেখতে পাবেন কনভয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কনভয়ের একেবারে সঙ্গে রয়েছে জি 24 ঘন্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে ভবানী ভবনের উদ্দেশ্যে, অর্থাৎ সিআইডির যে অফিস, সেই অফিসের উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ভবানী ভবনের ছবিটা কেমন একটু জেনে নেব। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নান্টু হাজরা এবং কমলাক্ষ ভট্টাচার্য, এবং আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কনভয় তা ফলো করছে। আমি শুরুতেই কমলাক্ষর কাছে যাই। কমলাক্ষ, ভবানী ভবন এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছিলাম ছবি কিছুক্ষণ আগে দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। দেখো, ভবানী ভবনের সামনে পুলিশের তরফ থেকে বিশেষ বন্দোবস্ত রয়েছে ঠিকই, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশের তরফ থেকে বিশেষভাবে কর্ডন করে রাখা হয়েছে যাতে সংবাদ মাধ্যম বা এই উৎসাহী মানুষজন তারা কোনোভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই প্যাসেজ দিয়ে ঢুকবেন সেই সময় যাতে কোনো পরিস্থিতি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই জন্য দড়ি দিয়ে কর্ডন করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। কিন্তু রাস্তার ছবিটা তোমাকে দেখাবো এই মুহূর্তে। রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক। সাধারণ মানুষজন থেকে শুরু করে বাস, ট্যাক্সি সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক ছন্দেই চলছে। কোনো রকমভাবে অতীতের যে ছবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, কার্যত সেই রাস্তা স্তব্ধ করে দেওয়া হতো, সেই ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে, আমূল বদলে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অবশেষে হাইকোর্টের কড়া নির্দেশে তিনি আসতে চলেছেন ভবানী ভবনে। তার কারণ তিনবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল তার বাড়িতে, কালীঘাটের বাড়িতে। যেই নোটিশে বলা হয়েছে যে বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়কদের যে সই করা স্বাক্ষরিত যে চিঠি স্পিকারের কাছে, রতীন্দ্র বোসের কাছে জমা পড়েছিল, সেই চিঠিতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের সই জাল রয়েছে। সেই সই জাল কাণ্ডে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সেই কারণেই কিন্তু সিআইডির তরফ থেকে সিট গঠন করে এই বিষয়ে তদন্ত শুরু হয় এবং তাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনবার সেই নোটিশ স্কিপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো বলেছেন অসুস্থতা, কখনো তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। তোমাকে ছবিটা দেখাচ্ছি, আর কয়েক মুহূর্তের অপেক্ষা, কারণ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে সিআইডির তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, এমনটাই কড়া নির্দেশ রয়েছে। যদিও পরবর্তী শুনানি পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না এই নির্দেশও আছে, সেই রক্ষা কবচ আছে। কিন্তু আদতে কি হয়, টান উত্তেজনা এই মুহূর্তে রয়েছে। তার কারণ বাংলায় তৃণমূল কংগ্রেসের কার্যত যুবরাজ হিসেবে যিনি পরিচিত, সেই যুবরাজ অবশেষে সিআইডির হেফাজতে বা সিআইডির তত্ত্বাবধানে আসতে চলেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সন্ধ্যে 6টায় একেবারে সময় দেওয়া হয়েছে, সেই সময় মেনে বিমানবন্দর থেকে, কলকাতায় বিমানবন্দর থেকে নেমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আসছেন এই ভবানী ভবনে, এমনটাই নিশ্চিত হচ্ছে। সরাসরি সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে ভবানী ভবনের সামনে ছবিটা ঠিক এমনই। একেবারেই কমলাক্ষ, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন ভবানী ভবনের উদ্দেশ্যে, এবং ট্রাফিক ঠেলে ভবানী ভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আমি নান্টুর কাছে একটু চলে যাই। নান্টু, তোমার কাছে কি আপডেট, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বিধানসভায় যে সইজাল কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আসতে বলা হয়েছে এবং তিনি রওনা দিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেননি। তার কারণ কোথাও একটা হয়তো আশঙ্কা ছিল যে গ্রেপ্তার হতে পারেন, এবং সেই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট থেকে একেবারে সরাসরি বলে দেওয়া হয় যে আজকে তাকে 6টার মধ্যে আসতে হবে, এবং তারপরেই কিন্তু তিনি দিল্লি থেকে রওনা দেন এবং এই মুহূর্তে তিনি রাস্তাতে রয়েছেন। তবে এই মুহূর্তে কালীঘাটে যাচ্ছেন না তিনি ভবানী ভবন আসছেন সেই বিষয়ে পরিষ্কার নয়। তোমাকে যদি একবার ছবিটা দেখাই, তুমি দেখবে যে এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে প্রচুর পুলিশ তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, এবং যে জায়গাতে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে সেই জায়গাতেও কিন্তু এই মুহূর্তে পুলিশ রয়েছেন, এবং তিনি ওখানে নেবেই সরাসরি ভেতরে ঢুকে যাবে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। অর্থাৎ একদিকে যেমন গেটের বাইরে পুলিশ, র্যাব তাদের মোতায়েন করা রয়েছে, ঠিক তার পাশাপাশি একেবারে ভবানী ভবনের ভেতরে যেখানে নেবে তিনি ভেতরে প্রবেশ করবেন
সেই জায়গাতেও কিন্তু একেবারে কড়া পুলিশি ব্যবস্থা কিন্তু রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডির যারা আধিকারিক তারাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, তারাও ভেতরে তারা চলে এসেছেন এবং তাদের যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং তার উত্তর তিনি দেবেন, সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের যে নির্দেশ যে 3 সপ্তাহ তাকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, অর্থাৎ গ্রেপ্তার করা যাবে না, সেখানে দাঁড়িয়ে এই যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ পাওয়ার পরেই কিন্তু দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে তিনি রওনা দিলেন এবং তিনি এই মুহূর্তে রাস্তাতে রয়েছেন, মা ফ্লাইওভারের কাছাকাছি রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয় তিনি ভবানী ভবনে এসে পৌঁছবেন এবং অন্যদিকে তিনি কালীঘাটেও যেতে পারেন। কিন্তু যেহেতু 6টার মধ্যে তাকে ভবানী ভবনে যারা তদন্তকারী আধিকারিক তাদের সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলেছেন, সেই কারণে যেটা মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা ভবানী ভবনেই তিনি আসছেন এবং এখানে তিনি সিআইডি আধিকারিকদের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারাও কিন্তু তৈরি রয়েছে, সিআইডি আধিকারিক তারাও তৈরি রয়েছে, আর শুধু সময়ের অপেক্ষা যে আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভবানী ভবন আসছে। সঙ্গে থাকা কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, একটু জেনে নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কতদূর পৌঁছলেন। রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রণয়, কি খবর? না, রণয়ের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা একটু ছবিটা দেখাই আপনাদের। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ি, তার কনভয় এই মুহূর্তে ফলো করছে জি 24 ঘন্টা এবং তিনি কতদূর পৌঁছেছেন সেটা জানার চেষ্টা আমরা করছি। অবশ্যই আমরা যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের 2 প্রতিনিধি কমলাক্ষ এবং নান্টু ভবানী ভবনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলো। সত্যি একটু অন্যরকম ছবি ভবানী ভবনে আজ। একদিকে যখন আমরা দেখছি যে ভবানী ভবনের নিরাপত্তার দুর্গ রয়েছে, আর অন্যদিকে তেমনি ভবানী ভবনের সামনের যে রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ করা হয়নি। সাধারণ মানুষ তারা রীতিমতো যাতায়াত করতে পাচ্ছেন, বাস চলছে, অটো চলছে, গাড়ি চলছে, একেবারে সচল রয়েছে ভবানী ভবনের সামনের রাস্তা। সব মিলিয়ে যোগাযোগ করেছি রণয়ের সঙ্গে। রণয়, কতদূর পৌঁছলেন অভিষেক? এই মুহূর্তে দেখো একেবারে এজেসি বোস ফ্লাইওভারের ওপর গাড়ি রয়েছে, একেবারে পিটিএস এর দিকে গাড়ি এগিয়ে চলেছে এবং পিটিএস থেকে বাঁদিকে যে রাস্তা সেটাই হচ্ছে ভবানী ভবনের দিকে যাওয়ার রাস্তা। শুধু ভবানী ভবন নয়, সেই রাস্তা দিয়ে আবার কালীঘাটের দিকেও যাওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এদিন এয়ারপোর্ট থেকে নামেন, তার গাড়িতে ওঠার মুখে জি 24 ঘন্টার তরফে একাধিকবার তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ভবানী ভবনে যাবেন। কারণ তুমি জানো আহিলি, 6টার মধ্যে তাকে কিন্তু ভবানী ভবনে উপস্থিত হতে হবে। সম্ভবত রণয়ের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলবো রণয়ের সঙ্গে। ছবিটা একবার দেখাই। 3টি ছবি আপনারা একসঙ্গে দেখছেন। কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে 2টি লাইভ ছবি একেবারে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে ভবানী ভবনের পথে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ি এগিয়ে চলেছে। একেবারে তার গাড়ির পিছনেই জি 24 ঘন্টার গাড়ি রয়েছে। আরো একবার যাই, রণয়ের কাছে যোগাযোগ করেছি। রণয়, বারবার তোমার ফোনটা কেটে যাচ্ছে, একটু জানাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কতদূর পৌঁছলেন, কি যেন বলছিলে? যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে এজেসি বোস ফ্লাইওভারের ওপর গাড়ি একেবারে স্পিডে এগিয়ে চলেছে। এজেসি বোস ফ্লাইওভার যেখানে গাড়ি রয়েছে, বলা যায় একেবারে মিন্টু পার্ক ক্যামাক স্ট্রিট ক্রস করে একেবারে পিটিএস এর দিকে এগিয়ে চলেছে। পিটিএস থেকে বাঁদিকে যাওয়ার রাস্তা ভবানী ভবনের দিকে যাওয়ার রাস্তা, কিন্তু সেই রাস্তা আবার কালীঘাটের দিকেও যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বাড়িতে যাবেন নাকি সোজা ভবানী ভবনে ঢুকবেন সেটা কিন্তু তিনি ক্লিয়ার করেননি। কারণ যখন এয়ারপোর্ট থেকে নামেন, জি 24 ঘন্টার তরফে তাকে প্রশ্ন করা হয় তিনি কি ভবানী ভবনে যাচ্ছেন, কারণ সময় খুব কম, 5টা বেজে গিয়েছে ইতিমধ্যে। আর এই মধ্যে আরো একবার ছবিটা দেখাবো, একেবারে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে শুধুমাত্র আমরা এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আহিলি। পিটিএস এর দিকে গাড়ি এসে পৌঁছালো, একেবারে পিটিএস যে ক্রসিং সেখানে কিন্তু গাড়ি এসে পৌঁছালো এবং এখান থেকে মাত্র 3 মিনিটের দূরত্ব বা 3 মিনিটেরও কম দূরত্ব ভবানী ভবনের দূরত্ব, অর্থাৎ 3 মিনিট সময় লাগবে এখান থেকে ভবানী ভবনে যেতে। গাড়ি কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে পিটিএস ক্রসিং, সেই পিটিএস ক্রসিং এর দিকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, অর্থাৎ তার সিকিউরিটি রয়েছে, তৃণমূল কর্মী সমর্থকদেরও আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে তারা রয়েছে, কারণ এয়ারপোর্টে আজকে দেখা গেছিল। এই মুহূর্তে একেবারে পিটিএস ক্রসিং যে ছবি তুমি দেখতে পাচ্ছ আইলি, তোমার মাধ্যমে জি 24 ঘন্টা সকল দর্শককে সেই ছবি দেখাবো। বাঁ দিকের রাস্তা, অর্থাৎ বাঁ দিকের রাস্তা ভবানী ভবনের দিকে গেছে, এখান থেকে একেবারে 3 মিনিটের রাস্তা, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আহিলি। একেবারে রণয়, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। কমলাক্ষর কাছে চলে যাই। কমলাক্ষ, আর মাত্র 3 মিনিট, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যেতে পারেন ভবানী ভবনে।
যাচ্ছে? না, কমলাক্ষর ফোন সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি একটু নান্টুর কাছে যাই। নান্টু, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছে যেতে পারেন। আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। একটু ছবিটা আপনাদের দেখাই, যেমনটা আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারিও বলছিলেন। আমি রণয়ের কাছে আরো একবার চলে যাব। রণয়, এই মুহূর্তে তাহলে কি কালীঘাটে যাওয়ার আর কোনো সম্ভাবনা হাতে রইল, নাকি একদম ভবানী ভবনেই যাচ্ছেন অভিষেক নিশ্চিত আর তুমি? দেখো আইলি, ভবানী ভবনের যে রাস্তাটা, সেই রাস্তা থেকে কালীঘাটের দিকেও যায় সেই রাস্তা। এবার ভবানী ভবনে তিনি ঢুকে পড়বেন নাকি কালীঘাটের দিকে যাবেন? ভবানী ভবনের দিকে যাচ্ছেন না, গাড়ি ঘুরিয়ে নেওয়া হলো। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয় তার বাড়ির পথে গাড়ি ঘুরিয়ে নেওয়া হলো। একেবারে যে গুরুদ্বারা রয়েছে সেই গুরুদ্বারের পাশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছে, অর্থাৎ ভবানী ভবনের দিকে তার কনভয় ঢুকলো না, তার গাড়ি যাচ্ছে না। ভবানী ভবন তিনি এই মুহূর্তে যাচ্ছেন না, সেটা কিন্তু একদম স্পষ্ট। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। একটি বড় খবর রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো। ভবানী ভবনের দিকে গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, ভবানী ভবনের দিকে না গিয়ে কালীঘাটের দিকে এই মুহূর্তে মুভ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তের অন্যতম বড় এই ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা ভেবেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে চলে যাবেন ভবানী ভবনে। হাতে বেশি সময় নেই, হাতে ঘড়ির কাঁটা কিন্তু বলছে 5টা প্রায় 10 সময় হয়ে গেল, 5টা 9 এই মুহূর্তে বাজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আর মাত্র কয়েক মিনিট সময় রয়েছে, তার মধ্যে তিনি ভবানী ভবনে না গিয়ে গাড়ি ঘুরিয়ে দিলেন কালীঘাটের দিকে। রণয়, যে ছবিটা তোমাকে দেখাবো, অর্থাৎ ভবানী ভবনের দিকে যে রাস্তা, একেবারে পিটিএস থেকে ভবানী ভবনের দিকে যাওয়ার রাস্তা, সেইখান থেকে তিনি না গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা, অর্থাৎ গুরুদ্বারা হয়ে হরিশ মুখার্জির দিকে যে রাস্তা, সেখানে তার গাড়ি এই মুহূর্তে একেবারে গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। গুরুদ্বারের কাছে তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা স্পষ্ট যে এই মুহূর্তে তিনি ভবানী ভবনে যাচ্ছেন না, তিনি প্রথমে তার বাড়িতে যাচ্ছেন। বাড়ি থেকে তারপর তিনি ভবনে যাবেন কিনা সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। কারণ তুমি জানো একেবারে 6টা ঘড়ির কাঁটা 6টা বলে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কারণ 5টা 9 থেকে 5টা 10 হয়ে গিয়েছে ইতিমধ্যে। একেবারে গুরুদ্বারের কাছে যে সিগন্যাল, সেই সিগন্যালে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবং এই গুরুদ্বারা সিগন্যাল থেকে ডান দিকে যে রাস্তাটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে গেছে, যেটা মনে করা হচ্ছে প্রথমে তিনি বাড়িতে যাবেন, বাড়ি থেকে হওয়ার পর তিনি ভবানী ভবনে যেতে পারেন। আরো একবার ছবিটা দেখাবো, শুধুমাত্র জি 24 ঘন্টা এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় সিগন্যাল খুলেছে, গাড়ি এগোচ্ছে। আমি আরো একবার ছবিটা তোমাকে দেখাবো। গাড়ি এগোচ্ছে, একেবারে ডান দিকে গাড়ি নিয়ে নেওয়া হলো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যে রাস্তা, সেখানে কিন্তু গাড়ি নিয়ে নেওয়া হলো। ছবিটা তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একেবারে এক্সক্লুসিভ ছবি। যেটা মনে করা হচ্ছিল যে তিনি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ভবানী ভবনে যেতে পারেন, কারণ সময় খুব কম, কিন্তু দেখা গেল যে ভবানী ভবনের দিকে তিনি ঢুকলেন না, তিনি সোজা একেবারে তার বাড়ির দিকে যে রাস্তা। আরো একবার ছবিটা দেখাবো, এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছ, এক্সক্লুসিভ ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে শুধুমাত্র জি 24 ঘন্টা। তুমি দেখতে পাচ্ছ এই যে গাড়ির নাম্বার, তুমি দেখতে পাচ্ছ কালো রঙের গাড়ি। এই গাড়িতে করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। তার পেছনের গাড়িতে রয়েছে তৃণমূল সমর্থক সহ, যেটা আমরা জানতে পারছি, এবং তার পেছনে আরেকটা গাড়ি রয়েছে, সিকিউরিটি রয়েছে তার। আরো একবার ছবিটা দেখাবো, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মাত্র 1 মিনিট দূরত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কিন্তু তিনি তার এই বাড়িতে ঢুকবেন নাকি কালীঘাটের বাড়িতে, সেটা আরো একটু সময় বোঝা যাবে। একেবারে তার বাড়ির কাছে আমরা চলে এসেছি, বাড়ির দিকে এগোচ্ছে তার গাড়ি, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ আইলি। একেবারেই রণয়, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কালীঘাটের পথে এই মুহূর্তে অভিষেক আর কিছুক্ষণের মধ্যে, মাত্র কয়েক মিনিটের সেকেন্ডের মধ্যে বলা যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়িতে ঢুকে যাবেন। তিনি ভবানী ভবনে গেলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি হয়ে হয়তো ভবানী ভবনে যাবেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে। তবে যেটা আশা করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট চলে যাবেন ভবানী ভবন, এবং ভবানী ভবনে একেবারে সেজেগুজে তৈরি রয়েছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে সিকিউরিটির ব্যবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে সেখানে করা হয়েছে। যদিও ভবানী ভবনের সামনে রাস্তা সচল রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে দেখা গেল যে ভবানী ভবনে তিনি গেলেন না। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়ির পথে যাচ্ছেন। প্রবীর চক্র
চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের আরো আপডেট দেবেন। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আর কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো তিনি বাড়িতে প্রবেশ করবেন, তিনি কি ভবানী ভবনে আর যাচ্ছেন না? কি আপডেট পাচ্ছ? কলকাতা হাইকোর্টের যা নির্দেশ যে সন্ধ্যা 6টার মধ্যে আজকে ভবানী ভবনে যেতে হবে। হ্যাঁ, এখন বাজে প্রায় 5টা 10, অর্থাৎ উনি যদি এই মুহূর্তে বাড়িতেও আসে তাহলে কিছুটা সময় তিনি পাবেন ভবানী ভবনের দিকে যাওয়ার। এবং সেক্ষেত্রে বাড়ি থেকে ভবানী ভবনের দূরত্ব খুব বেশি নয়, সবচেয়ে বেশি হলো 10 মিনিটের রাস্তা। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে তিনি বাড়ির দিকে আসছেন, এবার বাড়ির দিকে কেন আসছেন সেটা একটা দেখার বিষয়। এবং এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, আইনজীবীর তরফে কিন্তু এরকম কোনো মেনশন করা হয়নি যে তিনি আজকে যাবেন না ভবানী ভবনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির দিকে আসছেন, পরবর্তীকালে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন আর যেটা রাষ্ট্রীয় আইনজ্ঞ মহলের বক্তব্য, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ করেছে এবং কোর্টে দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি বলেছেন যখন ইচ্ছা রাখবেন তখনই তিনি যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টের এই নির্দেশ অমান্য করার মতো সাহস তিনি দেখাবেন না, যেহেতু কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রবেশ করবেন এবং পরবর্তী পদক্ষেপ তিনি কি নিচ্ছেন সেটা দেখার বিষয়। একেবারে প্রবীর, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ যে সময় এই মুহূর্তে এখনো পর্যন্ত হাতে রয়েছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি হয়ে ফের ভবানী ভবনে যেতে পারেন, সেই সময় সেইটুকু পর্যাপ্ত সময় তার হাতে রয়েছে। কিন্তু তিনি তা করছেন কিনা বা করতে চলেছেন কিনা সেটাই দেখার বিষয়। রনয়ের কাছে আরো একবার চলে যাই, কনভয় ফলো করছে রনয়। রনয়, কি আপডেট গো? আইলি এই মুহূর্তে একেবারে পটুয়াপাড়া, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাড়ির কাছে কালীঘাটে যে পটুয়াপাড়ায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অর্থাৎ এখান থেকে মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগবে বাড়ি পৌঁছাতে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে গাড়ি এগিয়ে চলেছে একেবারে তার বাড়ির কাছে এবং তার গাড়ির পেছনে ঠিক আমাদের গাড়ি রয়েছে একেবারে জি 24 ঘন্টা। সেই গাড়ি দেখাবো তোমাকে, আরো একবার ছবিটা দেখাবো। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পটুয়াপাড়ার রাস্তা ধরে তিনি তার বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ কালীঘাটের বাড়িতে তিনি যাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবিটা আরো একবার দেখাবো। ছিল না তিনি সোজাসুজি যাবেন ভবানী ভবনে যাবেন নাকি প্রথমে বাড়িতে যাবেন, কিন্তু এই মুহূর্তে একেবারে তার গাড়ি কালীঘাটে পটুয়াপাড়ায় তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির দিকেই কিন্তু তার গাড়ি দেখা যাচ্ছে। আরো একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, পরপর দুটো গাড়ি দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে থামলো তার বাড়ির কাছে, গাড়ি এসে থেমে বললো, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন, নেমে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আইলি। একেবারে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাড়িতে, কালীঘাটের বাড়িতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করলেন, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়িতে প্রবেশ করলেন, যে কালীঘাটের বাড়িতে তিনবার সমন নিয়ে হাজির হয়েছিল সিআইডি, সেই বাড়িতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করলেন। ছবি দেখতে পেলেন আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করেছেন। ঘড়িতে সময় 5টা 16, 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পালন করছেন কিনা সেদিকে আমাদের নজর অবশ্যই রয়েছে, কারণ হাতে এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। তার বাড়ি থেকে ভবানী ভবনের দূরত্ব মেরে কেটে 10 মিনিট, তাই সেই সময়ের মধ্যে ভবানী ভবনে পৌঁছানোর যে সুযোগ তা এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি যে ছবি এই মুহূর্তে বাইরে কর্মী সমর্থকদের ভিড়ও নজরে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কালীঘাটের বাড়িতে প্রবেশ করেছেন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভবানী ভবনে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিরেক্ট এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ভবানী ভবনে যাবেন এমন একটি ছবি, এমন একটি ধারণা স্পষ্ট হচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। কিন্তু তারপর তার বাড়ির দিকে একেবারে তার গাড়ি ঘুরে যায় এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়িতে প্রবেশ করেছেন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কি চলছে একটু জেনে নিই। রনয় আমাদের সঙ্গেই রয়েছেন। রনয়,
অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে প্রবেশ করলেন। এরপর যেটা মনে করা হচ্ছে, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে 6টার মধ্যে তাকে পৌঁছাতে হবে ভবানী ভবনে, তিনি এই মুহূর্তে বাড়িতে গেলেন এবং এখান থেকে তিনি একেবারে ভবানী ভবনে যাবেন এমনটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে তার বাড়ি থেকে ভবানী ভবনের দূরত্ব হিসেব মতন 10 মিনিট বা 8 মিনিটও হতে পারে, বা সেক্ষেত্রে 12 মিনিটও হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, সেই গাড়ি কালীঘাটে তার বাড়িতে পৌঁছে গিয়েছে এবং তিনি বাড়িতেই রয়েছেন। এরপর এখান থেকেই তার বেরোনোর কথা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে বাড়ির মেন গেটের ছবিটা তোমাকে আরো একবার দেখাবো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ তার গাড়ি বাইরে বেরিয়েছিল, আবার গাড়ি ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ আইনি। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে ফের একবার ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন এবং তিনি এয়ারপোর্ট থেকে সোজা চলে আসেন কালীঘাটের বাড়িতে। কলকাতায় তিনি ফিরেছেন এবং আজ সন্ধ্যে 6টা, হাতে সময় এখনো বেশ খানিকটা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভবানী ভবনে পৌঁছানোর পর্যাপ্ত সময় তার কাছে এখনো আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন বাড়িতেই রয়েছেন, একেবারে সোজা বাড়িতে প্রবেশ করেছেন তিনি। ভবানী ভবনে তিনি আজ যান কিনা সেদিকে নজর রয়েছে, কারণ হাইকোর্টের নির্দেশ রয়েছে যে সন্ধ্যে 6টার মধ্যে আজ সিআইডির যে অফিস, সেই অফিসে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনবার তলো বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে প্রথমে তিনি সময় চেয়েছিলেন, তারপর তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোর্টে মুভ করছেন, তাই তিনি হাজিরা দেবেন না। সেই মতো আমরা দেখলাম যে কোর্টে আজ শুনানি হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রক্ষা কবচ পেলেন। তার পাশাপাশি তাকে এও বলা হয়েছে 3 সপ্তাহের জন্য এই রক্ষা কবচ রয়েছে, 2 সপ্তাহ পর এই মামলার শুনানি রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে তার কাছে কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয় যে আপনি কবে, 10 মিনিটের মধ্যে জানান কোর্টকে যে আপনি কবে যাবেন হাজিরা দিতে সিআইডির দপ্তরে। তারপর দেখা যায় যে সন্ধ্যে 6টা পর্যন্ত সময় দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বিকেল 4টায় তিনি ল্যান্ড করবেন। তারপর হাতে আরো খানিকটা সময়, আর এই সময়ের মধ্যে তাকে সিআইডির অফিসে পৌঁছতে হবে। কিন্তু দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের আশেপাশেই তিনি ল্যান্ড করলেন, কিন্তু ভবানী ভবনে না গিয়ে তিনি সোজা কালীঘাটে গেলেন। এখনো পর্যন্ত ভবানী ভবনে যাওয়ার সময় তার কাছে অবশ্য রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।